আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 6-এর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের বেশ কিছু গণিতের সমাধান নিয়ে হাজির হলাম। চলো দেখে নিই। দেখো 197 4 কিগ্রার 0.75 অংশ কত কিগ্রা হবে, চলো দেখে নিই। তাহলে প্রথমে কত দিয়েছে? 4 কিগ্রা দিয়েছে। 4 কিগ্রার 0.75 অংশ বলেছে, তাই লিখলাম 4 গুণিত 0.75 সমান দিয়ে 4 গুণিত 75/100 লিখব। এখন কাটাকাটি করছি, দেখো 4 দিয়ে 100 কাটলে 25 পেলাম, 25 দিয়ে 75 কাটলে 3 পাবো, সমান দিয়ে কত হলো? 3 কিগ্রা, অর্থাৎ উত্তর এলো সি এরটা। দেখে নাও। এরপর কোশ্চেন নম্বর 198 0.5 মিটার সমান কত মিলিমিটার। দেখো মিলিমিটার থেকে মিটার কত ঘরের ডিফারেন্স? 3 ঘরের ডিফারেন্স, অর্থাৎ 0.5 মিটার থেকে যদি আমি মিলিমিটারে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে গুণ করব, তাই 1000 দিয়ে গুণ করলাম। এখন দশমিক তুললাম, নিচে 10 করলাম, এখন 0 0 কেটে দিলাম। তাহলে 5-এর সাথে 100 গুণ হলে কত হচ্ছে? 500 মিলিমিটার, অর্থাৎ উত্তর হবে 500 মিলিমিটার। এক্ষেত্রে উত্তর কোনটা এলো? বি এরটা। কোশ্চেন নম্বর 199, দেখো দুটি সংখ্যার গসাগু 15 হলে তাদের লসাগু হবে। দেখো এই অঙ্কটার মধ্যে কিছু একটা ডেটা মিসিং আছে, তাই অঙ্কটা ভুল দেওয়া আছে। কোশ্চেন নম্বর 200, 1000 টাকার 5% সমান কত? দেখে নাও কত দেওয়া আছে? 1000 টাকা, তার মানে 1000 গণিত 5% সম্বন্ধে কত লিখব? 1000 গণিত 5/100, কারণ পার্সেন্টেজ তুললে নিচে 100 হয়। তাহলে এখানে দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কাটলাম, সম্বন্ধে কত হলো? 50 টাকা, অর্থাৎ উত্তর কোনটা এলো? এইটা। দেখে নাও। কোশ্চেন নম্বর 201, দেখো এটাকে একটা অঙ্ক দিয়েছে, এর মানটা কত হবে? চলো প্রথমে অঙ্কটা লিখে নিই। কত দিয়েছে? 10 বিয়োগ 4 বিয়োগ 3 বিয়োগ 2, এই অঙ্কটা দিয়েছে। সম্বন্ধে কত লিখব? 10 বিয়োগ 4 মাইনাস 3 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কত আসছে? 1 আসছে। তাহলে 4 বিয়োগ 1 হলো, সমান দিয়ে 10 বিয়োগ, দেখো 4 থেকে যদি 1 বিয়োগ করি কত আসবে? 3 আসবে। তাহলে 10 বিয়োগ 3 হলো, সমান দিয়ে 7, অর্থাৎ উত্তর কোনটা এলো? উত্তর এলো ডি এরটা। কোশ্চেন নম্বর 202, দেখো 3.75 কিগ্রা সমান কত গ্রাম? দেখে নাও কি দিয়েছে? 3.75 কিগ্রা দিয়েছে, এটাকে আমাকে গ্রামে কনভার্ট করতে বলেছে। তাহলে কিগ্রা থেকে গ্রাম 3 ঘরের ডিফারেন্স, অর্থাৎ 1000 দিয়ে গুণ করবো। তাহলে 3.75 গণিত 1000, এখানে দশমিক তুললাম, নিচে তাহলে 100 হবে, যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা আছে। তাহলে এখন কি করবো? কাটাকাটি করবো। এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে কত হলো? 375 সাথে 10 গুণ হচ্ছে, অর্থাৎ 3750 গ্রাম। তাহলে এই ক্ষেত্রে উত্তর কোনটা এলো? দেখে নাও, উত্তর এলো সি এরটা। কোশ্চেন নম্বর 203, 10 টাকার 1/2 অংশ সমান কত? অঙ্কটা সোজা। কত দেওয়া আছে? 10 টাকার 1/2 অংশ দেওয়া আছে, তাই 10কে 1/2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে 10কে কেটে 5 পেলাম, সমান দিয়ে 5 টাকা, অর্থাৎ উত্তর কোনটা এলো? উত্তর এলো বি এরটা। দেখে নাও। কোশ্চেন নম্বর 204, 25 টাকার 1/5 অংশ সমান কত টাকা? দেখে নাও কত দেওয়া আছে? 25 টাকার 1/5 অংশ দেওয়া আছে, তাহলে 5 দিয়ে 25কে কেটে 5 পেলাম, সমান দিয়ে 5 টাকা। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা এলো? উত্তর এলো ডি এরটা। এরপর কোশ্চেন নম্বর 205টা, দেখো কত টাকার 1/3 অংশ সমান 4 টাকা? দেখো কত টাকার যদি প্রথমেই চায় তোমরা এটা সহজ নিয়মে করতে পারো। কিভাবে না? 4 ভাজিত 1/3 করবে, সমান দিয়ে কত পাবো? 4 গুণিত 3/1, কারণ ভাগ থেকে গুণ করলেই এটা উল্টে বসবে, অর্থাৎ 1/3 ছিল, হয়ে গেল কত? 3/1, সমান দিয়ে 12 টাকা। তাহলে উত্তর কত হলো? 12 টাকা। এক্ষেত্রে তাহলে কোনটা পেলাম? ডি এর অপশনটা। কোশ্চেন নম্বর 206, কত মিনিটের 1/6 অংশ সমান 6 মিনিট? দেখো আমি তোমাদের আগেই বলেছি কত মিনিট বা কত টাকা আগে যদি হয় তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করবে। তাহলে কি করব? আমি প্রথমেই 6 ভাজিত 1/6 করব, সমান দিয়ে কত হচ্ছে? 6 গণিত 6/1, সেই ভাগ থেকে গুণে হচ্ছে, উল্টে বসছে, সমান দিয়ে 36 মিনিট। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা এলো? উত্তর এলো 36 মিনিট। তাহলে উত্তর হবে ডি এর উত্তরটা। কোশ্চেন নম্বর 207, 1 বালতিতে 1/2 লিটার জল ধরে, এইরকম 7টি বালতিতে কত লিটার জল ধরবে? চলো দেখে নিই। তাহলে 1 বালতিতে কত হচ্ছে? 1/2, 7টা বালতিতে বেশি ধরবে, অর্থাৎ 7 দিয়ে গুণ করবো, সমান দিয়ে কত হচ্ছে? 7 × 1 = 7, নিচে 2, অর্থাৎ 7/2 লিটার।
এটা যদি আমি পূর্ণ ভাঙি দেখে নাও, 2 দিয়ে ভাগ করছি, 3 দুগুণে 6, 1 ভাগশেষ, অর্থাৎ কত এলো? 3 পূর্ণ 1/2 লিটার। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হলো? 7টা বালতিতে জল ধরবে 3 পূর্ণ 1/2 লিটার, অর্থাৎ বিয়ের উত্তরটা। এরপর কোশ্চেন নম্বর 208টা দেখো, এটা একটা অঙ্ক দেওয়ার চেষ্টা করছে কিন্তু এখানে কোনো চিহ্ন হতো, তাই অঙ্কটা ভুল। 209টাও একই, 210টাও একই, 211 অঙ্ক দেখো, 3/4 মধ্যে 1/16 কতবার আছে? এই ধরনের অঙ্কগুলো খুবই পড়ছে। তাহলে কি করবে? 3/4 ভাজিত 1/16 করবো। তাহলে 3/4 ভাজিত 1/16 করলাম, সমান দিয়ে কী লিখবো? 3/4 গুণিত 16 1 করে দেবো, কারণ ভাগ থেকে গুণ হচ্ছে, উল্টে বসবে। 4 দিয়ে 16কে কাটছি, 4 পেলাম, সমান দিয়ে কত হলো? 3/4 12, অর্থাৎ 3/4 মধ্যে 1/16 12 বার আছে। তাহলে উত্তর হলো কোনটা? বিয়েরটা। এরপর কোশ্চেন নম্বর 212 দেখো, 5 পূর্ণ 6-এর 7-এর অনন্য কোনটা? তাহলে কী দিয়ে আছে সংখ্যাটা? 5 পূর্ণ 6-এর 7। প্রথমত আমি এটাকে পূর্ণ ভাঙবো, পূর্ণ ভাঙলে কত হচ্ছে? 5 7 35, তার সাথে 6 যোগ করবো, অর্থাৎ 41/7। এর অনন্য মানে উল্টে বসবে, তাহলে এর অনন্য কত হচ্ছে? 7-এর 41। তাহলে উত্তর কোনটা আছে দেখে নাও, উত্তর আছে সি এরটা। এরপর কোশ্চেন নম্বর 213 দেখো, একটি ফিতার 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার হলে ফিতের মোট দৈর্ঘ্য কত? অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাকে কি দিয়েছে? 7/8 অংশের দৈর্ঘ্য হচ্ছে 56 মিটার, এক অংশের দৈর্ঘ্য তাহলে কত হবে? এক অংশ মানে সম্পূর্ণ ধরে নিচ্ছি, তাহলে এক অংশের দৈর্ঘ্য কী হবে? কম হবে, তাই 56 ভাজিত 7/8 হবে, সমান দিয়ে কত হবে? 56 গণিত 8-এর 7, কারণ ভাগ দিয়ে গুণ হচ্ছে, সেই একই কথা উল্টে বসছে। 7 দিয়ে 56কে কাটছি, কত পেলাম? 27 56, সমান দিয়ে 28 64, অর্থাৎ সমগ্র ফিতের দৈর্ঘ্যটা কত? 64 মিটার। তাহলে উত্তর হলো কোনটা দেখে নাও, বিয়েরটা। এরপর 214টা দেখো, একইভাবে কিছু একটা দিতে চেয়েছিল চিহ্ন, কিন্তু ভুল, কিছুই দেয়নি। 215টা দেখো, একটি সমবাহুত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? দেখো সমবাহুত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে পরিসীমা মানে কি? 3টি বাহুর সমষ্টি। তাহলে যদি আমি পরিসীমাকে 3 দিয়ে ভাগ করি তাহলে বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে পরিসীমা কত দিয়ে আছে? 14.4, আমি 3 দিয়ে ভাগ করছি, 3 4 12, 2 নামলো 4 নামছে, এখানে দশমিক বসলো, 4 নেমে গেল, 3 8 24, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 4.8 সেমি। তাহলে এক্ষেত্রে উত্তর হলো কোনটা? এরটা। কোশ্চেন নম্বর 216টা দেখো, একটি খাতার দাম 12.75 টাকা হলে 4টি খাতার দাম কত? তাহলে একটা খাতার যা দাম, 4টি খাতার দাম বেশি হবে, তাহলে গুণ করব। তাহলে কত দেওয়া আছে না? 12.75কে আমি 4 দিয়ে গুণ করছি, 4 5 20, শূন্য হাতে রইল 2, 4 সাথে 28, 28 29 30, তাহলে 30-এর শূন্য হাতে রইল 3, 4 2 8, 8 আর 3 11, 1 হাতে রইল 1, 4 1 4, হাতের একটা যোগ করলে 5, তাহলে কত আসছে? দশমিকের পর দুটো সংখ্যা, তাই দুটোর আগে দশমিক বসছে, অর্থাৎ এই জায়গাটা দশমিক বসবে। সমান দিয়ে কত পেলাম? 51, কারণ দশমিকের পর শূন্যের কোনো দাম নেই। তাহলে 4টি খাতার দাম কত হলো? 51 টাকা। তাহলে এই ক্ষেত্রে উত্তর কোনটা হবে? সি এরটা। এরপর 217টা দেখো, 2.356 মিটার সমান কত ডেসিমিটার? এখন দেখো মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছি, তাহলে কি হবে? মিটার থেকে ডেসিমিটারে এলে কি হবে? 10 দিয়ে গুণ হবে, তাহলে কি লিখব? 2.356 মিটার দিয়ে আছে, এটাকে ডেসিমিটারে কনভার্ট করলে 2.356 গুণিত 10 ডেসিমিটার। তাহলে গুণের সময় কি হয়? দশমিক ডান দিকে সরে, অর্থাৎ 10 দিয়ে গুণ করছি, তাই দশমিক 1 ঘর সরবে, সমান দিয়ে কত পাবো? 23.56 ডেসিমিটার। তাহলে 2.356 মিটার সমান কত পেলাম? 23.56 ডেসিমিটার। এক্ষেত্রে উত্তর কোনটা এলো? উত্তর এলো বি এরটা। কোশ্চেন নম্বর 218 দেখো, 7 ডেসিমিটার 5 মিলিমিটার সমান কত মিলিমিটার? দেখো অঙ্কটা কত দিয়েছে? 7 ডেসিমিটার 5 মিলিমিটার দেওয়া আছে, আমাকে মিলিমিটারে কনভার্ট করতে বলেছে। এখন 1 ডেসিমিটার মানে হচ্ছে 100 মিলিমিটার, তাহলে সেক্ষেত্রে কত লিখব? 7 গুণিত 100 মিলিমিটার যুক্ত 5 মিলিমিটার, সমান দিয়ে কত হলো? 700 যুক্ত 5, সমান দিয়ে কত হচ্ছে? 705 মিলিমিটার। তাহলে এক্ষেত্রে কোন উত্তরটা হবে দেখে নাও, উত্তর হবে ডি এরটা। কোশ্চেন নম্বর 219, 5.37 হেক্টোমিটার সমান কত ডেকামিটার? তাহলে আমাকে কি করতে বলেছে? 5.37 হেক্টোমিটার থেকে
আমাকে ডেকিমিটারে কনভার্ট করতে বলেছে। তাহলে হেক্টোমিটার থেকে ডেকিমিটারে গেলে কী হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5.37 গুণিত 10 ডেকামিটার হবে। এখন দশমিক কী করবে, এক ঘর ডান দিকে সরবে। তাহলে কত হবে, 53.7 ডেকামিটার। তাহলে উত্তর কোনটা এলো, উত্তর এলো বিয়েরটা। কোশ্চেন নম্বর 220 দেখো, 220 এর অঙ্কটা দেখো, 7 ডেকামিটার সমান কত ডেসিমিটার দিয়েছে। এখন দেখো ডিকামিটার থেকে ডেসিমিটারে ক ঘর হচ্ছে, মিটার ডেসিমিটার, অর্থাৎ 2 ঘর। তার মানে 7 ডেকামিটারকে আমি 100 দিয়ে গুণ করব। তাহলে 7 ডেকামিটারকে যদি আমি 100 দিয়ে গুণ করি কত হবে, 700 ডেসিমিটার। তাহলে সেক্ষেত্রে উত্তর কোনটা হলো, এরটা। কোশ্চেন নম্বর 221, 10, 15, 20 সংখ্যাগুলির লসাগু কত। চলো দেখে নিই। আমাকে কি দিয়েছে, 10, 15, 20 লসাগু করতে বলেছে। 5 দিয়ে ভাগ করছি, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 2 দিয়ে ভাগ করছি, 2 1 2, 3, 2 দুগুণে 4। তাহলে লসাগু সমান কত হচ্ছে, 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 সমান কত হচ্ছে, 5 দুগুণে 10, 3 10 30, 30 2 60, অর্থাৎ লসাগু সমান 60 পেলাম। সেক্ষেত্রে উত্তর এলো সিয়েরটা। কোশ্চেন নম্বর 222, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে যেহেতু 3 ভাগশেষ থাকছে, তাহলে আমি কি করব, 564 থেকে 3 বিয়োগ করব। তাহলে কত পেলাম, 561। আর 630 থেকে 3 বিয়োগ করলাম, তাহলে সেক্ষেত্রে কত পেলাম, 627। এখন বৃহত্তম সংখ্যা চেয়েছে, তার মানে এই দুটো সংখ্যার মধ্যে গসাগু করতে হবে। তাহলে আমি ভাগ প্রক্রিয়ায় গসাগু করছি, 627কে 561 দিয়ে ভাগ করলাম, 1 খেলো 561, 6 বিয়োগ 6 করে 12, 6 দিতে, তাহলে 66 পেলাম। এবার 66 দিয়ে 561কে ভাগ করব। তাহলে কত হচ্ছে, 9 খেলে 6 9 54, 5 6 9 54, বেশি হচ্ছে, তাহলে 8 খাবে। 6 48 8 হাতে এলো 4, 6 48 আর 4 52। দেখো 8-এর পর থেকে 11, 3 গাঁট, 3-এর পর থেকে 6, 3 গাঁট, তাহলে 33। 33 দিয়ে এই 66কে ভাগ করব, 33 2 66। তাহলে এক্ষেত্রে গসাগু সমান কত আসছে, গসাগু সমান হচ্ছে 33। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা সমান কত, 33। তাহলে এই ক্ষেত্রে উত্তর কোনটা হলো, ডি এরটা। কোশ্চেন নম্বর 223, একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 কিগ্রা হলে একটি প্যাকেটের ওজন কত। দেখো 4টি প্যাকেটের ওজন যদি 12.6 কিগ্রা হয়, 6 গ্রাম হয়, তাহলে একটা প্যাকেটের ওজন কী হবে, কম হবে। তাহলে ভাগ করব, 12.6 গ্রামকে 4 দিয়ে ভাগ করছি, 3 4 12, দশমিক খাওয়ালাম, 6 নেমে গেলো, 4 1 4, 2 ভাগশেষ থাকছে, দশমিকের জন্য 0 এলো, 4 5 20। তাহলে একটা বিস্কুটের প্যাকেটের ওজন কত হচ্ছে, 3.15 গ্রাম। এক্ষেত্রে উত্তর কোনটা এলো, বিয়েরটা। কোশ্চেন নম্বর 224, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। দেখো এটা খুবই সোজা। তাহলে আমরা জানি অপর সংখ্যা সমান লসাগু, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। এটা তোমাদের বইতেও জানো। তাহলে লসাগু কত দিয়েছে, 280, গসাগু দিয়েছে 8, একটি সংখ্যা 56। এবার দেখো কাটাকাটি করবো, 8 দিয়ে 56কে কাটলাম, 7 পেলাম। 7 দিয়ে 280 কাটলে 4 7 28 0 সমান দিয়ে 40। তাহলে অপর সংখ্যাটা কত হলো, 40। এক্ষেত্রে তাহলে উত্তর এলো এটা। কোশ্চেন নম্বর 225, দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা এত 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 দিয়ে বিভাজ্য। তাহলে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাই লসাগু করব, অর্থাৎ 18, 24 আর 42-এর লসাগু করছি। প্রথমত আমি 3 দিয়ে করছি, 3 6 18, 3 8 24, 3 14 42, 2 দিয়ে করছি, 3 2 6, 4 2 8, 7 2 14। এরপর দেখো লসাগুটা তাহলে বের করে নিচ্ছি। লসাগু সমান কত হবে, 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 7। এখন দেখো গুণ করলে কত হচ্ছে, 3 2 6, 3 6 18, 4 18 72, 72কে 7 দিয়ে গুণ করবো, 7 দুগুণে 14 4, 7 7 49, 49 50, তাহলে কত পেলাম, 504। অর্থাৎ লসাগু সমান এলো 504। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান কত, 504। এক্ষেত্রে উত্তর এলো ডি এরটা। কোশ্চেন নম্বর 226, 48টি রসগোল্লা 64টি সন্দেশ কোনটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। তার মানে না ভেঙে সবচেয়ে বেশি বলেছে, তাহলে গসাগু করবো, 64 আর
48-এর গসাগু করে দেখি। তাহলে প্রথমত আমি 64কে 48 দিয়ে ভাগ করছি, 48 একে 48, তাহলে 6 এলো, 1 এলো। এখন 16 দিয়ে 48কে ভাগ করছি, 3 16 48, তাহলে গসাগু সমান কত এলো? গসাগু সমান হচ্ছে 16। তাহলে সবচেয়ে বেশি 16 জনের মধ্যে না ভেঙে ভাগ করে দিতে পারবো। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা এলো? সি এরটা 16। প্রশ্ন 227 দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6 হলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে এক্ষেত্রে আমরা জানি সংখ্যা দুটির গুণফল মানে লসাগু গুণিত গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গণিত গসাগু। লসাগু কত দেওয়া আছে দেখে নিই। লসাগু দেওয়া আছে হচ্ছে 56 আর গসাগু দেওয়া আছে 6। তাহলে 252 গুণিত 6 সমান কত? 6 দুগুণে 12, 5 6 30, 31, 1 হাতে হলো 3, 6 দুগুণে 12 3 15। তাহলে সংখ্যা দুটি গুণফল কত হলো? 1512। তাহলে এই ক্ষেত্রে উত্তর এলো এটা। কোশ্চেন 228, দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি কোনটা হতে পারে? দেখো 24 27-এর গসাগু আসবে 3, 27 24-এর একই 3 আসবে, 25 35-এর 5 আসবে, 35 36-এর গসাগু কিন্তু 1 আসবে। তাহলে সংখ্যা দুটি হচ্ছে ডি এর উত্তরটা হবে 35 36। কোশ্চেন 230 দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না? তার মানে গসাগু উত্তর হচ্ছে বৃহত্তম সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমি 60কে 45 দিয়ে ভাগ করছি, 45 থেকে 45, 15 এলো, 15 দিয়ে 45কে ভাগ করছি, 3 5 3 15 45। তাহলে সেক্ষেত্রে গসাগু কত এলো? 15। অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 15, যেক্ষেত্রে 15 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ উত্তর এলো সি এরটা। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।